হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেইন। সো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি বাংলায় ভিডিও। হ্যাঁ, আজকে আমি তোমাদের সাথে বাংলায় ভিডিও শেয়ার করছি এবং বাঙালিদের খুবই পছন্দের এবং খুবই হেলদি একটি খাবারের সাথেই শেয়ার করছি। আজকে যে রান্নাটি তোমাদের সাথে শেয়ার করছি সেটি হলো থোড়ের ঘন্ট, যেটি ছোলা আর আলু দিয়ে। এখানে আমি থোড়টা নিয়ে নিয়েছি এবং থোড় কাটা খুবই ইজি এবং খুবই সহজ। অনেকেই ভাবে খুব কঠিন, আনতে হবে না, খেতে হবে না, বাট এটা হেলথের জন্য যে কতটাই বেনিফিট না, যদি তুমি একবার জেনে যাও তাহলে তোমাকে মনে হবে যে এটা আমি রোজ খাই। এটা শুধু থেতো করে রসও পর্যন্ত অনেকে খায় যাতে এর হেলথ বেনিফিটটা পাওয়া যায়। তো সবার প্রথমে আমরা তো ইয়ামি ইয়ামি তরকারি করে খাবো যাতে আমাদের বেনিফিটও পাবো এবং মুখে স্বাদটাও ভালো থাকবে। তো সবার প্রথমে এর উপরে যে খসাটা সেটা আমরা বার করে ফেলে দেবো এবং যতক্ষণ পর্যন্ত এরম ধরনের খসা বেরোবে ততক্ষণ আমাদের এটা কিন্তু উপর থেকে ছাড়িয়ে ছাড়িয়ে ফেলে দিতে হবে। তারপর এর ভেতরে একটি সলিড ফর্ম আসবে যার কোনো খসা থাকবে না, সেটিকে আমরা গোল গোল করে চাকা চাকা করে কেটে নেব। এখানে আমি বটির সাহায্যেই দেখাচ্ছি এবং বটির সাহায্যে খুবই ভালো হয়। সো এখানে কেটে কেটে আমরা ছালটা ছাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ যতটা পর্যন্ত এর ফেলে দেওয়ার জিনিসটি উপরের অংশটি রয়েছে। এবার এটাকে এইভাবে গোল গোল করে কাটবো এবং মাকড়সার যেমন জাল হয় না, ঠিক সেমন জাল এর ভিতরে থাকে, যেটিকে আমাদের হাতের সাহায্যে পরিষ্কার করে ফেলে দিতে হবে। খুবই ইজিলি আমরা পরিষ্কার করে ফেলে দিতে পারবো। দেখো এইভাবে আস্তে আস্তে উপর থেকে করলে এর গায়ে যে চুল টাইপের জিনিসটি সেটি কিন্তু বাইরে চলে আসে। তারপর এটাকে মাঝখান থেকে কাটো এবং কুচি 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 করে কেটে নাও, ব্যাস রেডি। তো এইভাবে সব কটা আমরা কেটে নেব। তো চলো পুরো কেটে নেওয়া হোক। দেখতেই পাচ্ছ এবার আমি পুরোটা কেটে নিয়েছি। এবার এখানে আমি হাফ চামচ মতো নুন দেব। নুন দিয়ে এটাকে চটকাবো, তাহলে এর মধ্যে যে তেতো ভাব, করবা যে ভাবটা থাকে না, সেটা বেরিয়ে যাবে এবং এটা ক্লিন হয়ে যাবে। তো নুন দিয়ে হালকা একটু জলে ছেটা দিয়ে এইভাবে এটাকে চটকে 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 একটু ভাবে মজিয়ে নেব এবং তারপর এটা জল দিয়ে ধুয়ে ফ্রেশ করে নেব। রেডি হয়ে যাবে। এটা সাইডে রেখে এবার চলো রান্নাটা দেখিয়ে দিই। সবার প্রথমে এখানে আমি রান্না করছি সরষের তেলে। তো এখানে আমি সরষের তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। কোয়ান্টিটি ওয়াইজ নিতে হবে, বেশি তেল লাগে না এবং কম তেল দিলে স্বাদও হয় না। পরিমাণ মতো তেল নিয়ে নিতে হবে। এখানে আমি বড় যে হাতা হয় ওই হাতার হাফ হাতা মতো তেল নিয়ে নিয়েছি। তো আর এখানে তারপরে দিয়ে দেবো হাফ চামচ মতো জিরে এবং একটি তেজপাতা মাঝখান থেকে কেটে। তারপরে এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজকে ভালোভাবে কুচিয়ে নিয়েছি এবং গরম গরম তেলের মধ্যে ফোড়নটা দেওয়ার পরই পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা করে ভাজবো, বেশি একদমই ভাজবো না। পেঁয়াজের কালারটা যখন হালকা হালকা ব্রাউন হবে এবং পেঁয়াজের যে কাঁচা ভাবটা সেটা চলে যাবে, তখন এখানে আমি 2টি মিডিয়াম সাইজের আলু, যেমন আমরা ঘুগনিতে দিই বা সাদা আলু চচ্চড়িতে দিই যেরকমভাবে আলু কাটি, ঠিক সেইভাবেই কেটে নেব এবং তারপরে এতে অ্যাড করে দেবো। আলুটাকে হালকা ভাজবো 30 মিনিট মতো এবং তারপরে এখানে কিন্তু আমরা মশলাটা অ্যাড করব। তো চলো প্রথমে আলুটা ভালোভাবে ভেজে নেওয়া যাক। এই যে থোড়ের তরকারিটা এতটাই টেস্টি, এতটাই ভালো লাগে না খেতে, যে গরম গরম এক থালা ভাত নিলে হাফ থালা ভাত তো নিমিষেই শেষ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে আমি এবার কাঁচা লঙ্কা অ্যাড করেছি। আমরা কাঁচা লঙ্কা রান্না খাই, তাই জন্য এখানে কাঁচা লঙ্কা অ্যাড করেছি। তুমি কিন্তু এখানে গুঁড়ো লঙ্কাও অ্যাড করে দিতে পারো। তো এখানে ঝালটা নিজের বুঝে দিতে হবে এবং তারপরে আমি এখানে দেব টেস্ট যার যেমন সেই অনুযায়ী পরিমাণ মতো নুন এবং 1 চামচ হলুদ পাউডার। এটা ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে এখানে আমি অ্যাড করব টমেটো অ্যাড করে দেবো, একটি পাকা টমেটো অ্যাড করে দেবো এবং এই মশলাটা খুব ভালোভাবে আমাদেরকে ভাজতে হবে। এখানে আমি অ্যাড করছি আদা রসুনের পেস্ট। তো এখানে 2 চামচ আদা আর রসুনের পেস্ট অ্যাড করছি এবং মশলা থেকে যতক্ষণ না সুন্দর একটা স্মেল বা মশলা ভাজার পর যে হালকা তেল তেলে ভাব ওঠে এবং মশলাটার খুব সুন্দর গন্ধ বেরোয়, ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু এটা ভেজে নেব। অন্তত এটি 1.5 মিনিটের মধ্যেই মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এবং খুব সুন্দর টেস্ট লাগবে। এখানে আমি একটুখানি জল ব্যবহার করব এবং যাতে সব মশলা, সব ইনগ্রিডিয়েন্টস একসাথে মিশে যায়। তো এখানে 2 মিনিট হতেই যায়, তখন দেখছি আমার মশলাটা থেকে তেল বেরিয়ে আসছে এবং খুবই সুন্দর ফ্লেভার আসছে। এই টাইমে আমি এখানে ব্যবহার করব জিরে গুঁড়ো। এই যে চামচটা দেখতে পাচ্ছ, এই চামচের 2 চামচ, ধনে গুঁড়ো 2 চামচ। তুমি যদি বড় স্টিলের চামচ ব্যবহার করে থাকো তাহলে অবশ্যই এবার এখানে ভিজানো কাঁচা ছোলা 2 মুঠো দিয়ে দিতে হবে এবং মশলাটিকে ভাজছি। সবসময় গুঁড়ো মশলা দেওয়ার আগে না একটু জল অবশ্যই ব্যবহার করবে, কারণ জল ব্যবহার করলে যে কড়াটা গরম হয়ে রয়েছে এবং তেলটাও প্রচুর হিট, তার মধ্যে যদি আমরা পাউডার কোনো মশলা দিই তাহলে অবশ্যই মশলাটা জ্বলে যাবে, তার যত স্বাদ
টেস্ট, সব ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তাই জন্য অবশ্যই গুঁড়ো মশলা দেওয়ার সময় 2 থেকে 3 চামচ পর্যন্ত জল দিতে পারো। তারপরে আমি গুঁড়ো মশলা দেওয়ার পর একটুখানি মিশিয়ে নেড়ে নিয়েছি 30 সেকেন্ড মতন। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি থোড়গুলো দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে নাড়াচাড়া করে থোড়টাকেও আমি 1 মিনিট পর্যন্ত এর সাথে ভাজবো মশলার সাথে মিশিয়ে। আর ভাজার পর এখানে কিন্তু জল অ্যাড করতে হবে। তো দেখতেই পাচ্ছ ধরে ধরে আসছে, আমি খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেবো তাড়াতাড়ি মশলার সাথে। তাড়াতাড়ি করে চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নাও। এই চ্যানেলে ডেইলি নতুন নতুন ইভিনিং স্ন্যাক্স, মর্নিং ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ সব রকম রেসিপি আসে। তার সঙ্গে সঙ্গে এই চ্যানেলে প্রচুর পরিমাণে আইসক্রিমের ভিডিও আসতে চলেছে। তো তোমরা দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। অলরেডি এই চ্যানেলে একটি আইসক্রিমের ভিডিও এসে গেছে, তো যেটি হলো কেসার মালাই কুলফি আইসক্রিম। অবশ্যই তোমরা গিয়ে চেক আউট করতে পারো। তো সবার প্রথমে এটিকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি জলের সাথে, এবং এটি খুব ভালোভাবে 1 মিনিট ভাজার পর আমি হাফ গ্লাস জল দিয়ে দেবো এবং জলটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে ঢেকে দেবো। দেখতেই পাচ্ছ 3 মিনিট পর ফিরে এসেছি, জলটা একদমই শুকিয়ে গেছে, হালকা হালকা রয়েছে। যতক্ষণ না পর্যন্ত এটি একদম শুকনো হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা আমরা খুলে এইভাবে ম্যাশ করব, খুন্তির সাহায্যে এইভাবে না চারিদিকে ম্যাশ করব, যাতে আলুগুলো না ম্যাশ হয়ে যায় আর খুব সুন্দরভাবে রেডি হয়ে যায়। আমি আর একটুখানি ঢাকা দিয়ে জলটা শুকিয়ে ফেলেছি। দেখতেই পাচ্ছ জল একদম শুকিয়ে গেছে, নিচে ধরে ধরে আসছে। এই টাইমে আমাদের এখানে দিতে হবে গরম মশলা পাউডার। তো হাফ চামচ গরম মশলা পাউডার দেব এবং খুব ভালোভাবে এটাকে মিক্স করব। আর মিক্স করার পর ফ্লেমটা মিডিয়াম রেখে ভালোভাবে মিক্স করে নাড়াচাড়া করে আমরা 20 সেকেন্ড পরে এটাকে নামিয়ে দেবো। ব্যাস, থোড়ের ঘন্ট রেডি। এইভাবে থোড়ের ঘন্ট গরম গরম ভাতে অনেক সুস্বাদু লাগবে এবং এটি হেলথের জন্য অনেক ভালো, আর এটি খাওয়াও অনেক উপকার। আর এতে কাঁচা ছোলা দিয়েই বানানো হয়েছে। তো অবশ্যই তোমরা এইভাবে রেসিপিটি ফলো করো আশা করি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। দেখা হচ্ছে পরের একটি ভিডিও নিয়ে, ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ